এই কোরআন নাযিল করেছেন আল্লাহ কি তাবিজ বানিয়ে গলা দেওয়ার জন্য? কথা বলবেন, গলায় দিতে? আব্বা আম্মা ইন্তিকাল করলে খতম করে বক্সা দিতে? এই কোরআন ঘরের তাকে রেখে দিতে? মসজিদের তাকের মধ্যে গিলাপ লাগিয়ে হেফাজত করার জন্য কেন নাযিল করেছেন? বিপদে পড়লে খতম করে হুজুরদেরকে দিয়ে হাদিয়া দেওয়ার জন্য না। এই কোরআন আল্লাহ নাযিল করেছেন আপনার মাথা থেকে পা পর্যন্ত পুরো বডিটাকে কোরআন অনুযায়ী পরিচালিত করার জন্য। আল্লাহ এই কোরআন নাযিল করেছেন আপনার পরিবারকে কোরআন অনুযায়ী পরিচালিত করার জন্য। আল্লাহ কোরআনের সংবিধান হিসেবে পাঠিয়েছেন আপনার সমাজকে কোরআন অনুযায়ী পরিচালিত করার জন্য। আল্লাহ এই কোরআন নাযিল করেছেন আল্লাহ যদি সময় সুযোগ দেয় আপনার রাষ্ট্রকেও কোরআন অনুযায়ী পরিচালিত করে আল্লাহর জমিনে আল্লাহর কোরআনী শাসন কায়েম করার জন্য। অতএব কথা একটাই, স্বাধীনতার ৪৭ বছর বঙ্গবন্ধুর শাসন দেখেছেন, জিয়াউর রহমানের শাসন দেখেছেন, খালেদা জিয়ার শাসন দেখেছেন, এরশাদের শাসন দেখেছেন, সর্বশেষ লেডি ফেরাউন শেখ হাসিনা শরীয়ত শাসকের শাসন দেখেছেন। সর্বশেষ এখন একটাই শাসন বাকি আছে যার নাম হলো ইসলাম, ইসলাম আর ইসলাম। অতএব জান যায় যাক, জীবন যাবে যাক, রক্ত দিলে দলে দেব, ঘাম জয় দলে ধরব, জলখাট দলে থাকবো, তারপরে আল্লাহর জমিনে আর কোন তন্ত্র মন্ত্র ইজম মতবাদের আর জায়গা হবে না। একমাত্র শাসন হবে আল্লাহ, আল্লাহ, আল্লাহর শাসন। রাজি আছি ইনশাআল্লাহ? কার শাসন? আরো ধরে কার? কার শাসন? আল্লাহর শাসন। অতএব প্রস্তুতি গ্রহণ করুন। রাজি আছি? প্রস্তুতি গ্রহণ করুন। আল্লামা হাসান নাবিল সাহেব তাফসীর করেছেন। আমি সংক্ষিপ্ত বাকি কিছু কথা বলব। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাফা পাহাড়ের উপরে সবাইকে ডেকে খবর দিয়েছেন। সংক্ষিপ্ত করছি। আবু লাহাব আবু জাহেলরা একত্রিত হয়েছিল। রাসূল সংবাদ দিলেন, বলেন আলী হাযা জামাআতানা, এই জন্য একত্রিত করেছ? তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ, ধ্বংস হ মুহাম্মদ তুমি। আল্লাহ আয়াত নাযিল করেছেন তাব্বাত ইয়াদা আবি লাহাব, উভয় হাত ধ্বংস হোক আবু লাহাবের। মুফাসসির কিরাম বলেন ডান হাত দ্বারা আবু জেহেল, বাম হাত দ্বারা আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল, এবং আবু লাহাব নিজেও ধ্বংস হোক বা ধ্বংস হয়ে গেছে। মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, আবু লাহাবের অর্জিত সম্পত্তি তার সন্তান সন্ততি তার কোনো কাজে আসবে না। মুফাসসির ইকরাম বলেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হঠাৎ করে একদিন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বলেন, আলী কিছু মেহমান আসবে, বকরি জবাই করো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা বকরি জবাই করলেন। এই বকরি জবাই করার পর আল্লাহ রাসূল বললেন বকরির সামনের পাগুলো পাক করো আর এক সা আটার রুটি তৈরি করো, জবের রুটি তৈরি করো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা রুটি তৈরি করলেন, গোশত পাকালেন। আল্লাহ রাসূল বললেন সামনে নিয়ে আসো। নিয়ে আসার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোশত এবং রুটির পাতিলে ফু দিয়ে বললেন ঢেকে রাখো, মেহমান আসবে, পাতিল ফাঁক করে ওখান থেকে দিতেই থাকবে, ওরা খাবে, ভেতরের দিকে তাকাবে না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ভেতরের দিকে হাত দিয়ে রুটি বের করছেন। আবু জেহেল আবু লাহাবরা সহ অনেকজন মেহমান এসছে, সবাইকে খাওয়াচ্ছেন আর খাওয়াচ্ছেন। খাওয়াইতে খাওয়াইতে ওরা পেট ভরে খাইলো। খাওয়া দাওয়া শেষ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে করলেন আর রাসূল আর আমি তো বাকি আছি, এমন খাওয়াই খাইলো, ভিতরে গোশত আর রুটি আছে কিনা একটু দেখি। ফাঁক করে দেখলেন যে গোশত যে পরিমাণ পাকিয়েছিলেন আল্লাহ রাসূলের ফুয়ের বদৌলতে
বরকতে গোস্ত সেই পরিমাণে আছে, একটু কমে নাই, রুটিও কমে নাই। হঠাৎ করে আবু লাহাবের চোখ গেছে ওই গোস্ত আর রুটির পাতিলের দিকে। হঠাৎ করে ডাকিয়ে বলে, আবু জেহেল দাঁড়ায় যা, চলো এখান থেকে। কেন, কি হয়েছে? তো মোহাম্মদ আমাদেরকে জাদুর গোস্ত আর রুটি খাওয়াইছে। কি বলা? বলে হ। কেন? বলে এতজন লোক পেট ভরে খাইলাম গলা পর্যন্ত, গোস্ত যে পরিমাণ একটু কমে নাই, রুটি যে পরিমাণে ওটাও কমে না, সব পাতিল ভরা। যাওয়ার সময় সংক্ষেপে করছি, আবু লাহাব মুহাম্মদ আরবিকে ডাক দেয়া বলে, মুহাম্মদ তোমার তো ধন সম্পত্তি নাই, আমার যত সম্পত্তি আছে আমি আমার সমস্ত সম্পত্তি দিয়ে তোমার বিরুদ্ধে চালন করব, যদি তুমি আমার বাপ দাদার ধর্মের বিরুদ্ধে লাগালাগিটা না ছাড়ো। তোমার সম্পত্তি ছেলে মেয়ে নেই, আমার তিনটা ছেলে আছে, আমি আমার ছেলেদেরকে দিয়ে তোমার বিরুদ্ধে চালন করব। আল্লাহ সূরা নাযিল করার পর আবু লাহাব দুই ছেলের কাছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুই মেয়েকে দিয়ে দিয়েছিলেন, রুকাইয়া আর উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহাকে। একটার নাম হলো উতবা, আরেকটার নাম হলো উতাইবা। আবু লাহাব দুই ছেলেকে ডেকে বলল, মুহাম্মদের দুই কন্যাকে তোমরা তিরস্কার করে, লাঞ্ছিত করে মুহাম্মদের কাছে ফেরত দিয়ে আসো। উতবা ডাক দিয়ে বলে, বাবা দোষ করলে মুহাম্মদ করেছে, তার কন্যা কি অপরাধ করেছে? বললো, কথা কম, কোনো কথা হবে না, আমি তোমাকে ত্যায্য পুত্র করবো যদি আমার ওয়ার্ডার না মানো। উতবা সসম্মানে হযরত রুকাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছে দিয়ে আসছে। আর উতাইবা উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তিরস্কার করে, কোনো মতে রক্তাক্ত করে, মেরে প্রহার করে মুহাম্মদ আরবির বাসায় নিয়ে এসছে। মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে দাঁড়ানো, রাসূলকে খুব বকাবদ্ধ করেছে। আরবের প্রথা ছিল যে বেশি তিরস্কার করলে থুতু ফেলে পা দিয়ে বসা দেয়। মুহাম্মদ আরবির সামনে থুতু ফেলে পা দিয়ে বসা দিয়েছিল। রাসূল খুব রাগ হলেন, রাসূলের চোখ থেকে পানি পড়ছে। উতাইবা চলে এসছে বাইতুল্লাহর সামনে, আবু জেহেল আবু লাহাব বসা। বলে, বাবা কি খবর? বলে, মুহাম্মদের কন্যাকে মুহাম্মদের কাছে ফেরত দিয়ে এসেছি। মুহাম্মদ কি বলেছে? বলে, মুহাম্মদ একটা শব্দ বলেছে। কি বলেছে? আল্লাহুম্মা সাল্লি কালবান মিন কিলাব। ও আল্লাহ, তোমার হাজারো কুকুর শুকরদের মাঝ থেকে, ওই তোমার হিংস্র জানোয়ারদের মাঝ থেকে একটা কুকুরকে জানোয়ারের জন্য নিয়ে দাও। আবু জেহেল বলল, আবু লাহাব ঘটনা ঘটে গেছে, মুহাম্মদকে যা মনে করো আর না করো, মুহাম্মদ কিন্তু বদদুয়া দিলে কাম হয়ে যায়। তবে তোমার পোলারে সাবধানে রেখো, মুহাম্মদের বদদুয়া জানি কি হয়। তাই নাকি? বললো, হ্যাঁ ঠিক আছে। এখন আবু লাহাব যেদিকে যায় ছেলেটাকে সাথে করে নিয়ে যায়। গেছে ইয়ামনে ব্যবসার কাজে, ইয়ামনের বাদশার কাছে। রাতের খানার দাওয়াত, খাওয়া দাওয়া শেষ, চলে যাবে। বাদশা বলল, আপনারা তো আরবের মানুষ, আপনারা তাঁবুতে থাকেন, আপনারা আমাদের মেহমানখানায় থাকবেন না, তবে সাবধান, আমাদের এলাকায় কিন্তু নেকড়ে বাঘের আক্রমণের সম্ভাবনা রয়েছে। ঠিক আছে। আবু লাহাব এসছে, সমস্ত ব্যবসার মালগুলো একত্রিত করে রেখেছে। চতুর্দিকে উঁচা টিলা তৈরি করেছে পাহাড়ের মতো, ওটার উপরে উতাইবাকে শোয়াইছে, চতুর্দিকে আপনার ওট শোয়াইছে। এরপরে মানুষগুলো চতুর্দিকে শুয়ে ঘুমিয়ে আছে। রাত গভীর হওয়ার পর আল্লাহ তাআলার পক্ষ থেকে জঙ্গল থেকে একটা নেকড়ে বাঘ আল্লাহ পাঠায় দিয়েছে। নেকড়ে বাঘ আইসা চতুর্দিকে ঘুরতেছে আর তালাশ করতেছে। নাকের মধ্যে আল্লাহ রাসূলের বদদুয়ার গন্ধ পাওয়া যায়, গন্ধ শুনতেছে, কিন্তু জানোয়ারটারে দেখে না। খুঁজতে খুঁজতে হঠাৎ করে উপরের দিকে তাকায়, দেখে চান্দু উপরে ঘুমিয়ে গেছে। রাখো, মধু আইতেছে। নেকড়ে বাঘটা অনেক দূর পিছনে গেছে, ওখান থেকে একটা ঝাম দিল, দিয়ে উপর থেকে ওটাকে এবার গলাটা তীরে তার গলার থেকে তার ঠোঁটটাকে ভাগ করলো, থেকে কলিজাটা বের করলো। বাঘ মানুষের গোশত খায় না, কলিজা খায় না, খায় হলো রক্ত। ও মুসলমান, আল্লাহ রাসূলের বদদুয়ার রক্ত উতাইবার শরীরে, বাঘ ওই হারামজাদার এক ফোঁটা রক্ত পান করে না। বলার উদ্দেশ্য হলো রাসূলের সাথে বেয়াদবির ফল
শুভ হয় না। উলামায়ে কেরাম ওয়ারাসাতুল আম্বিয়া, তাদের সাথে বেয়াদবির ফল শেষ পর্যন্ত ভালো হয় না। মুহাম্মদুল্লাহ হাফিজ হুজুর রাহমাতুল্লাহি আলাইহি বাংলার একজন কিংবদন্তি পুরুষ ছিলেন, মহামানব, আল্লাহর কুতুব ছিলেন। গিয়েছিলেন আপনার 1981 সালে সাতক্ষীরায় একটা মাহফিল চলছে। শেখুল হাদিস আল্লামা আজিজুল হক স্টেজে, আল্লামা মুফতি ফজলুল হক আমিন স্টেজে, বড় বড় ওলামায়ে কেরাম স্টেজে ছিলেন। হঠাৎ করে কোনো এক দলের কিছু নওজোয়ান যুবক হাফিজ হুজুরের স্টেজে পাথর মারা শুরু করেছিল। আল্লাহর কুতুব জায়নামাজে দাঁড়িয়ে গেছেন, নামাজ পড়ছেন, আল্লাহর হুকুমে একটা পাথর হাফিজের দেহে লাগে নাই। কিন্তু যে সমস্ত যুবকরা হাফিজের দেহে আঘাত করেছিল, হাফিজ হুজুরের দেহে আঘাত করেছিল, ওই স্টেজে পাথর নিক্ষেপ করেছিল। হাফিজ হুজুর মাহফিল শেষ, পরের দিন ঢাকার দিকে রওনা হলেন। বাস স্ট্যান্ড মসজিদে হাফিজ হুজুর জিকিরে লিপ্ত। কিছু যুবককে তার বাবা নিয়ে এসছে, হুজুর এই যুবকগুলো আমাদের ছেলে, ওরা গতকাল আপনার সাথে বেয়াদবি করেছিল, হুজুর ওদের জবান বন্ধ হয়ে গেছে, পুরো শরীর অপস হয়ে গেছে। মুহাম্মদুল্লাহ হাফিজ হুজুর রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর কাছে চোখের পানি ফেলে কেঁদে বলেন, আল্লাহ ওরা অবুঝ, এদেরকে মাফ করে দাও। আমিও মাফ করে দিলাম। ফু দিয়ে হাত বুলিয়ে দিলেন, আল্লাহ জবান খুলে দিয়েছে, হাত পর অপসর ছেড়ে দিয়েছে। সত্য ঘটনা বললাম, মুহাম্মদুল্লাহ হাফিজ হুজুরের কথা আল্লামা আহমদ শফিক জুনায়েদ বাবুলাদের কারিশমা শোনাবো। কিন্তু কথা হলো, বেয়াদবি করো, আলেমদের সাথে করো না। আলেমদের সাথে বেয়াদবির ফল ভালো হয় না। তুই বুবা হয়ে যাবি, তুই অন্ধ হয়ে যাবি, তুই বয়রা হবি, তোর হাত পা অপস হবে, তোর অপমৃত্যু হবে, শিয়াল কুকুর তোকে কামড়িয়ে কামড়িয়ে খাবে। 2013 সাল ঐতিহাসিক শাপলা চত্বর হেফাজতে ইসলাম বাংলাদেশ মহাসমাবেশে ডাক দিয়েছে। কিছু নাস্তিক মুরতাদরা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে কটূক্তি করেছে। হাসান জামিল সাহেব বলেছিলেন, মক্কা বিজয়ের দিন মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল্লাহর দরজায় দাঁড়িয়ে বলেছিলেন, আজকে তোমরা আমার সাথে কেমন আচরণ চাও আশা করো। বুড়োরা বলেছে, তুমি আমাদের ভাতিজা, আমরা তোমার কাছে বাবা চাচার মতো আচরণ আশা করি। ছেলেরা বলছে, যুবকরা তোমরা আমাদের ভাই, ভাই ভাইয়ের কাছে কেমন আচরণ আশা করি, যেমনি ভাবে ভাই ভাইয়ের সাথে আচরণ করে। মুহাম্মদ আরবি বললেন, তোমরা আমার সাথে যে জুলুম নির্যাতন করেছো, হযরত ইউসুফ আলাইহিস সালামের ভাইয়েরা তার সাথে জুলুম নির্যাতন করেছিল। আল্লাহ তাআলা মিশরের রাজপ্রাসাদে নেওয়ার পর হযরত ইউসুফ আলাইহিস সালাম তার ভাইদেরকে ক্ষমা করে দিয়েছিলেন। আজ আমিও আমার ভাই ইউসুফ আলাইহিস সালামের মতো তার সুন্নত হিসেবে এই মক্কায় যারা আমাকে জুলুম নির্যাতন করেছো তাদেরকে সাধারণ আম ক্ষমা ঘোষণা করেছি। রাসূল ক্ষমা করে দিয়েছেন, আল্লাহ ক্ষমা মানেন নাই। আল্লাহ ওখান থেকে আয়াত নাযিল করেছেন, সূরা আহজাবের 61 নম্বর আয়াত, মালউনিনা আইনামা তুকিফু উখিদু ওয়া কুতিলু তাকতীলা। ওরা অভিশপ্ত, এদেরকে যেখানে পাওয়া যাবে পাকড়াও করা হবে, গ্রেফতার করা হবে, হত্যা করা হবে। আলী রাদিয়াল্লাহু তাআলা এক হত্যা করেছেন, ওসমান রাদিয়াল্লাহু তাআলা হত্যা করেছেন, এক একজন এক একটাকে হত্যা করেছেন। আমরাও নবীর উম্মত হিসেবে স্পষ্ট ভাষায় বলতে চাই, নবী ক্ষমা করেছেন, আল্লাহ ক্ষমা করে নাই। আমি আমার বাবার হত্যাকারীকে ক্ষমা করতে রাজি, বুঝতো? ভাইয়ের হত্যাকারীকে ক্ষমা করতে রাজি, মাকে বিধবা করনেওয়ালাকে ক্ষমা করতে রাজি, আমাকে রক্তাক্ত করনেওয়ালাকে ক্ষমা করতে রাজি, আমাদেরকে জেল খেটেছে তোমাদেরকে ক্ষমা করতে রাজি, আমাদেরকে জুলুম নির্যাতন করেছো ক্ষমা করতে রাজি, আমাদের উপর টর্চার করেছো ক্ষমা করতে রাজি। মগর আমার রাসূলের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে কটূক্তি করবা, তোমাদের কোনো ক্ষমা নাই। তোমাদের কোনো কি নাই? কি নাই? অমৃত করো, কোনো আপত্তি নেই, আছে? যত খুশি ইচ্ছা, যাকে খুশি ভালোবাসো বাসো, কোনো আপত্তি নেই, আছে? বিএনপি করো, জিয়াউর রহমানকে, খালেদা জিয়াকে ভালোবাসো, কোনো আপত্তি আছে? কোনো আপত্তি আছে আমাদের? নাই। জাতীয় পার্টি করো, এর সাথে হোসেনকে ভালোবাসো, আমার কোনো আপত্তি নেই। তোমার যত খুশি ভালোবাসো বাসো, আমার কিচ্ছু যায় আসে না। মগর আমার মুহাম্মদ আরবির বিরুদ্ধে কটূক্তি
ওই